নমস্কার বন্ধুরা, বিদেশের মাটিতে খুন হচ্ছে একের পর এক ভারতের শত্রু। কাঁটা দিয়ে কাঁটা তুলছে ভারত, সেরকমই কিন্তু দাবি করছে ব্রিটিশ দৈনিক দ্য গার্জিয়ান। তারা তাদের প্রতিবেদনে এটা জানিয়েছে যে যেরকমভাবে রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদ তারা বিদেশের মাটিতে গিয়ে তাদের শত্রুদের নিধন করে আসে, ঠিক সেরকমভাবেই ভারতের গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইংস ওরফে তারাও কিন্তু একইভাবে বিদেশের মাটিতে শত্রু নিধন করছে। এবং এই ঘটনার সাথে সাথেই কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং CNN নিউজ 18কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে যদি পাকিস্তানের সন্ত্রাসবাদীরা ভারতের ওপর হামলা চালিয়ে পাকিস্তানে পালিয়ে যায় তাহলে কিন্তু ভারত চুপ করে বসে থাকবে না, ভারত কিন্তু পাকিস্তানে ঢুকে তাদেরকে মেরে আসবে। এর সাথে সাথে বিহারের জামুইতে এবং রাজস্থানের চুরুরে একটি জনসভায় ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী ঠিক একই কথা বলেন, অর্থাৎ রাজনাথ সিংয়ের কথাকেই তিনি সমর্থন জানান। ফলে স্বাভাবিকভাবেই জল্পনা কিন্তু তুঙ্গে উঠেছে যে ভারত সত্যিই কি এটা করছে। যদিও বিদেশ মন্ত্রকের তরফ থেকে পুরোপুরি জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রতিবেদনে যা বলা হয়েছে সেটা কিন্তু ভুয়ো এবং মিথ্যাচার করা হচ্ছে ভারতের এগেনস্টে, কিন্তু জল্পনা থেকেই যাচ্ছে। 2019 সালে পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলার পর ভারত কিন্তু সার্জিক্যাল স্ট্রাইক করেছিল পাকিস্তানে, এবং তারপর থেকেই ভারত বিদেশ নীতিতে অনেক পরিবর্তন এনেছে, বলা যেতে পারে যে অনেক অ্যাগ্রেসিভ হয়েছে। তার কারণ এই প্রতিবেদনে এটা দাবি করা হয়েছে যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা তারা কিন্তু দাবি করেছে যে 2020 থেকে এবং 23 অবধি তাদের দেশে প্রায় 20 জন সন্ত্রাসবাদীকে ভারত মেরেছে। কিভাবে তারা এই কাজ করেছে না, পাকিস্তান দাবি করছে যে সংযুক্ত আরব আমিরশাহী থেকে এক গুপ্তচর সংস্থার একটা শাখাকে ভারত অ্যাক্টিভ করেছে এবং তারা স্থানীয় সমাজবিরোধী এবং গরিবদের হাতে টাকা দিচ্ছে যাতে তারা গিয়ে পাকিস্তানে সন্ত্রাসবাদীদের হত্যা করে আসে। আচ্ছা, এই কাজটা যদি ভারত করেও থাকে তাহলেও পাকিস্তানের এত অসুবিধা হচ্ছে কেন? তার কারণ যে কাজ পাকিস্তানের করার কথা সে কাজ ভারতকে করতে হচ্ছে নিজের দেশকে সুরক্ষা রাখার জন্য, যেরকম সবাই করে, পশ্চিম দুনিয়ায় এই কাজ হয়েই থাকে। পাকিস্তান সবাই জানে যে সন্ত্রাসবাদের আখড়া, সেখানে বিভিন্ন সন্ত্রাসবাদীদের ট্রেনিং চলে। ফলে সেই জায়গা থেকে ভারত যদি সন্ত্রাসবাদীদের গিয়ে মেরে দিয়েও আসে তাহলেও পাকিস্তানের তো অসুবিধা হওয়ার কথা না। এক্ষেত্রে পাকিস্তান তো এটা অ্যাপ্রিসিয়েট করা উচিত ভারতকে। এই গুপ্ত হত্যা চালাবার জন্য কিন্তু ভারত এটা দাবি করেছে পাকিস্তান যে ভারতবর্ষ বিভিন্ন জঙ্গি সংস্থার মধ্যে যে লড়াই আছে তাদের নিজেদের মধ্যেও একটা সম্পর্ক খুব একটা ভালো যায় না। ফলে এক সংগঠনের কোনো একজনকে দিয়ে অন্য সংগঠনের শীর্ষ নেতাদের মারিয়ে দেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে তুরস্কের সৌদি দূতাবাসে লেখক এবং সাংবাদিক জামাল খাশোগিকে কিন্তু সৌদি আরব মেরে দেয়। ফলে এটা কিন্তু চলতেই থাকে, বিভিন্ন দেশ তাদের শত্রুদেরকে মেরে দেয় দেশের সুরক্ষার স্বার্থে। সম্প্রতি কানাডায় খালিস্তানপন্থী সন্ত্রাসবাদী হরদীপ সিং নিজ্জারকে একইভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে কানাডার প্রেসিডেন্ট জাস্টিস ট্রুডো। এবং সেই কারণে এই ঘটনার পর থেকে ভারত যদিও এটা বারে বারে বলে এসেছে যে এই কাজ তারা করেনি, কিন্তু তা সত্ত্বেও কানাডা সেটা বিশ্বাস করেনি। তারপর থেকেই কিন্তু কানাডা এবং ভারতের মধ্যে একটা ঝামেলা কিন্তু চলছেই। এছাড়াও নিষিদ্ধ খালিস্তানপন্থী সংগঠন জাস্টিস ফর শিখের শীর্ষ নেতা গুরুপদবন্ত সিং পান্নুকেও একইভাবে হত্যা করা হয়েছে। এবং সেই জন্য আমেরিকা এক ভারতীয় নিখিল গুপ্ত নামে ভারতীয়কে তারা দোষী সাব্যস্ত করেছে, এবং এই নিখিল গুপ্তকে আমেরিকা চেক প্রজাতন্ত্র থেকে ধরেছিল। তাদের দাবি যে এই নিখিল গুপ্তই পান্নুকে হত্যা করেছে। এছাড়াও গত বছরের সেপ্টেম্বর মাসে লস্কর-ই তৈয়বার শীর্ষ নেতা রিয়াজ আহমেদকে হত্যা করা হয়। পাকিস্তান এটা দাবি করে যে বিভিন্ন যুবকদের, কম বয়সী যা 19-20 বছর বয়সী যুবকদের ISIতে ভর্তি হওয়ার জন্য তারা যখন যেতে চায় তখন ভারতীয় সংস্থা অর্থাৎ গুপ্তচর সংস্থার রয়ের এজেন্টরা টেলিগ্রাম থ্রু তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদেরকে এই আশ্বাস দেওয়া হয় যে তারা যদি এই অপারেশন করতে পারে, যে সফলভাবে অপারেশন করতে পারবে, ভারত তাদেরকে চেষ্টা করবে বা সফলভাবে তাদেরকে আফগানিস্তানে পাঠিয়ে দেবে। এই রিয়াজকে হত্যা করার জন্য
পাকিস্তান গ্রেপ্তার করে মোহাম্মদ আবদুল্লাহকে। এও কিন্তু একই ঘটনা বলে যে ভারত তাদেরকে জানায় যে তাদেরকে আফগানিস্তানে পাঠানো হবে আইএসআইতে ভর্তি হওয়ার জন্য, সেই ক্ষেত্রে তারা হেল্প করবে, কিন্তু এই অপারেশনকে তাদেরকে সফল করতে হবে। এইভাবে ভারত নাকি একের পর এক তার শত্রুকে নিধন করছে বিদেশের মাটিতে। এই ঘটনা কিন্তু চলছেই, যদিও ভারত এই ঘটনাকে বারে বারেই অস্বীকার করে এসছে যে তারা বিদেশের মাটিতে কোনো রকম এইরকম অপারেশন চালায়নি। তার কারণ কোনো দেশের সার্বভৌমত্ব নষ্ট করার দিকে ভারত কখনোই যাবে না। কিন্তু বিশেষজ্ঞদের মত যে ভারত এই ঘটনা হয়তো ঘটাচ্ছে, তার কারণ পশ্চিম দুনিয়ায় কিন্তু এই ঘটনা খুব মামুলি। তার কারণ ইসরায়েলের মোসাদ বা রাশিয়ার কেজিবি তারা কিন্তু বিদেশের মাটিতে গিয়ে এরকম ঘটনা ঘটাতেই থাকে এবং তারা এটা বলে যে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে তাদেরকে এই কাজ করতে হচ্ছে। ফলে পশ্চিম দুনিয়া যদি এই কাজ করতে পারে তাহলে ভারতের করতে বাধা কোথায়? আর ভারতবর্ষের তো আরও সমস্যা, একদিকে পাকিস্তান যেখানে জঙ্গির ঘাঁটি, ফলে এত কাছে জঙ্গির ঘাঁটি থাকলে এবং তারা হামলা চালিয়ে চলে যাবে আর ভারত চুপ করে বসে থাকবে, এটা তো হতে পারে না। ফলে ভারত যদি এই ঘটনা ঘটিয়ে থাকে তাহলে কিছু ভুল করেছে বলে তো মনে হয় না। তবে এই অভিযোগগুলো ওঠার পরেও কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক প্রথমে যে বিবৃতি দিয়েছিল তারপরে কিন্তু আর সেইভাবে ভারত কিছু বলছে না, তারা কিন্তু চুপ করেই আছে। কিন্তু তারা স্বীকারও করবে না, কেউ স্বীকার করেও না, সারা পৃথিবীতে কোনো দেশই এটা স্বীকার করে না যে তাদের গুপ্তচর সংস্থা গিয়ে অন্য দেশে কিছু করে আসছে কাজ। ফলে এটা কিন্তু সবাই করে, ভারত এক্ষেত্রে ব্যতিক্রম কিছু নয়। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আর যদি চান সবার আগে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যাক তাহলে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কাহিনীর সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, নমস্কার।